সবার পরনে বাহারি পোশাক, কারো হাতে বাঁশি, কারো হাতে রং বেরঙের বেলুন। অনেকে আনন্দে মেতেছেন ব্যান্ড দলের বাজনার তালে তালেই। জমকালো এই র্যালি 50 বছর পূর্তি উপলক্ষে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের। বৃহস্পতিবার সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হয় 50 বছর পূর্তি অনুষ্ঠান। জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানের। আজকে যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আমাদের যে একটা মেলবন্ধন সৃষ্টি হবে, আমরা আগামীতে সকলের সাথে যোগাযোগ স্থাপন করে আমরা দেশ ও জাতির জন্য কল্যাণের কাজে আসতে পারি। এই জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। এরপরে সাবেক ও নতুন শিক্ষার্থীদের মহামিলনে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন হাজারো প্রকৌশলী। প্রিয় বিদ্যাপীঠে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন সবাই। অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর। কেন ভালো লাগছে? সবাই একসাথে হয়েছি। সনাতন ধর্মের যে ভাই বোনেরা আছেন তারা দয়া করে আমাদের বন্ধুর সাথে 34 বছর পর দেখা হচ্ছে আর কি, দেখে খুব ভালো লাগতেছে। এখন ইতিপূর্বে আমরা 24 সালের 26 এবং 28 ডিসেম্বর আমরা এই পলিটেকনিক আবার আমরা যার জন্য খুব ভালো লাগতেছে। বেলা 12টার পর ব্যাস পরিচিতি ও স্মৃতিচারণ, প্রার্থনা ও মধ্যাহ্নভোজ, প্রাক্তন শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র অনুষ্ঠানে বাড়তি আনন্দ এনে দেয়। আমার অনেক ভালো লাগতেছে যে আমরা অনেক সিনিয়র ভাই, তারপরে নিজেদের অনেক পরিচিত আছে। এবং আমাদের অনেক দিনের আশা, আমরা একত্রিত হয়ে অনেক মিলনমেলা করতে পারলাম। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সহ আগত অতিথিরা এই প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে অক্লান্ত পরিশ্রম এবং যারা দেশকে এবং যে সেবা দিয়ে যাচ্ছে, আগামী দিনের উন্নয়নের যে উচ্চাসে আমাদের মধ্যম যে দেশ পরিবর্ত হচ্ছে, এর মুখ্য ভূমিকা রাখবে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করেছে। মানে এই জন্য যে ধারাবাহিকতা আছে, পূর্বের যারা ছিল তারাও ধারাবাহিকভাবে এখানকার স্টুডেন্টরা অনেক ভালো এবং এখনও যারা আছে কম্পারেটিভলি অন্য জায়গার তুলনায় ভালো, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এবং যারা আছে তারা অবশ্যই এইরকম অনুষ্ঠানের মাধ্যমে তাদের যে অনুভূতি, তারা যে একত্রিত হতে পারছে দীর্ঘদিন পরে, সেই অনুভূতি একজন আরেকজনের সাথে শেয়ার করছে। সর্বশেষ রাতে জমকালো সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।